সাম্রাজ্যবাদ বিরোধিতার, নতুন সাম্রাজ্যবাদ বিরোধিতার যে রাজনীতি, আমাদের সেই রাজনীতি কিন্তু দুর্বল হয়ে গেছে। আমাদের লেফট উইং মেজারেবলি ফেল করেছে এবং বুদ্ধিভিত্তিকভাবে এই যে জাতিসত্তা, জাতীয় রাজনৈতিক অর্থনৈতিক বিকাশের সঙ্গে মানুষের সঙ্গে যোগাযোগ করে রেলেভেন্ট হওয়ার যে বিষয়টা ছিল সেখানে তাদের ফেল হয়েছে। এই সুযোগে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর একটা বিকাশ হয়েছে, অনুকূল পরিবেশ পেয়েছে। তাদের ভেতরেও দেখবেন তারাও কিন্তু গ্লোবালি মানে সম্পৃক্ত, এবং যার প্রভাব কিন্তু কোথাও আমরা প্রতিবাদী হচ্ছি। যেমন ইরাক প্রশ্নে সাদ্দামের ব্যাপারে আমরা দাঁড়াতে পেরেছিলাম, কিন্তু আজকে দেখেন ইরানের প্রশ্নে আমরা দাঁড়াচ্ছি না। সেখানে শিয়া সুন্নি পলিটিক্স নানা রকম কিছু আছে। এবং আরও একটা যুক্ত করা দরকার, সেটা হচ্ছে ইসরায়েলের যে ক্যাপিটাল, যেটা আমেরিকাকে এই জায়গায় নিয়ে গেছে। এই প্রথমবারের মতো আমেরিকা ইসরায়েলের জন্য যুদ্ধ করছে। এটাও কিন্তু সাধারণ মানুষ, আমাদের মতন সাধারণ মানুষ, আমরা কিন্তু বিশেষজ্ঞ পর্যায়ের মানুষ না, আপনি আমি, আমরাও কিন্তু আজকে বুঝতে পারছি। আপনি দেখেন ইসলামের প্রশ্নে কিন্তু ইরানের পক্ষে আমাদের এখানে বড় ধরনের কোনো ডেমনস্ট্রেশন, শক্তির সমাবেশ হলো না। এটাকে বৈশ্বিক রাজনীতির জায়গা থেকে, স্থানীয় রাজনীতির সমীকরণের জায়গা থেকে পড়তে হবে। অর্থাৎ আমাদের এখানে ধর্মীয় রাজনীতির সঙ্গে যুক্ত হওয়া রাজনীতিক শক্তির কেউ কেউ আজকে কিন্তু পশ্চিমা শক্তির মানে দ্বারস্থ হচ্ছে, অনুকম্পা কামী হচ্ছে, অথবা তারাও এদেরকে ব্যবহার করার জন্য ভাবছে। সো এই সমীকরণগুলোর সঙ্গে কিন্তু এই বিষয়টা যুক্ত। আমি আপনাকে ব্যক্তিগত একটা অনুভূতি দিয়ে শেষ করতে চাই। আমার বাবা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার করেছিলেন এবং ইরান ইরাকে এই জায়গাটায় গেছিলেন। উনি ব্রিটিশ রেলওয়েতে ছিলেন, মানে ভারতবর্ষের রেলওয়েতে ছিলেন, উনি ডেপুটেশনে গেছিলেন। সো এই ব্যাবিলনীয় সভ্যতার উনি চাক্ষুষ দেখেছিলেন এবং আমরা কিছুটা ওনার কাছ থেকে শুনেছি। শাহনামা একটা মহাকাব্য, আমি রিসেন্টলি হারিয়ে ফেলেছিলাম, আমার কালেকশনে ছিল না, আমি সংগ্রহ করেছি। এই জন্যে আমরা কি একটা সভ্য জাতির সঙ্গে আমরা একটা অসভ্যতার স্টেজ নাটক দেখছি কিনা? কারণ ট্রাম্প যখন বলেন যে ইরানকে আমি প্রস্তর যুগে পাঠিয়ে ছাড়ব, তখন কিন্তু এটা তৃতীয় মহাযুদ্ধের, এটা বলাটার মধ্য দিয়েই অভিপ্রায়টা কিন্তু প্রকাশ পেয়ে যাচ্ছে।